बीजेपी को टीएमसी समालोचना बीजेपी को उचित जवाब देबारे बेଳ आसीछि बोली कहिसंती तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी। तृणमूल कांग्रेस पक्षरु कोलकाता अनुष्ठित शहीद स्मरण सभारे आगामी विधानसभा निर्वाचन प्रचार नहीं आरंभ कर प्रचार। राज्यर प्राप्य प्रदान क्षेत्र में केन्द्रर अणदेखा अगणतांत्रिक बोली कहिथिले। तृणमूल कांग्रेस शहीद स्मरण सभारे आमे देखिया पर्यंत कार्यता आज जनप्लावन घटी। राज्यर विभिन्न जिलू लक्ष लक्ष लोक यही कोलकाता अभिमुखे आसी कार्यता आज यही धर्मताल शपथ नहीं से 2026 मसीह पश्चिमबंग विधानसभा निर्वाचन में तृणमूल कांग्रेस को पुणी क्षमतासीन करेंगे। आम जानती 1993 मसीहा ठीक आज दिन में 13 जन युव कांग्रेस कर्मी शहीद होते। बीजेपी के बार्ता देওয়ার জন্য কি পশ্চিম বাংলাকে কোন রকমে দমন করা যাবে না। আমি এখানে দিদির সৈনিক, আমাদের এখানে সবাই এসেছে। আমরা চাই বিজেপি সিপিএম একদম পশ্চিম বাংলা থেকে একদম উধাও হয়ে যাক। অনুগামী আমরা এখানে এসেছি যে দিদি আজকে 21শে জুলাই আমাদের যা যা বলবে আমরা সেই অনুভাবেই আমরা চলবো, যাতে উনি যেই আমাদের করতে বলবে যে আমরা যে যা বলে দেবে আমরা তার কথা অনুযায়ী সেই কাজগুলো আমরা করব। আর আমরা চাই আমাদের এই বাংলা থেকে বিজেপি সরকার দূর হয়ে যাক। দূর হটাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও। দিদির অনুগামী আমরা দিদির কাছে আমরা এসেছি। দিদি নতুন বার্তা দেবেন, সেই অনুকরণেই আমরা চলছি এবং চলবো, এবং দিদি যে আমাদের পথটা দেখাচ্ছে সেই পথেই যেন আমরা হাঁটতে পারি, এটাই বলে আমি শেষ করছি। জয় বাংলা। আজকের দিনেই 13 জন শহীদ হয়েছিল এবং কয়েক হাজার জন অসুস্থ হয়েছিল, কিন্তু এই 33 বছরে আজকে শহীদ তর্পণ করতে এসে আমরা যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা আছি দেখলাম যে প্রতি বছরের রেকর্ডকে ছাপিয়ে গিয়ে স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের ভিড় উচ্ছ্বাস প্রমাণিত করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভায় নির্বাচনে চতুর্থবারের জন্য শুধু মুখ্যমন্ত্রী হওয়া শুধু অপেক্ষা মাত্র। এছাড়া আজকের বিজেপির যে সকল নেতৃত্বরা আছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে যাবে। প্রতিষ্ঠিত করা হব যাকি আজির এই শহীদ স্মরণ সভা এক শপথর সভা ভাবে পরিগণিত। কলকাতার ভিডিও জর্নালিষ্ট সমর জিসাঙ্গ সহ প্রমোদ মহান্তি, কলিঙ্গ টিভি।